আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভারত ইইউ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে নাখোশ যুক্তরাষ্ট্র। ফ্যামিলি কার্ড আসলে ফাজলামি কার্ড, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ অতি দরিদ্র, বিপাকে বাংলাদেশ পাকিস্তান কমিউনিটি। পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সর্বশেষ জানাবো 24 কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন সহ 2 মাদক কারবারি আটক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ইইউ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে নাখোশ যুক্তরাষ্ট্র। ভারত ও ইইউর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বেজায় নাখোশ হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসাল্ট বলেছেন, ভারতের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিলস করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে, কারণ ইউরোপ মস্কো থেকে এখন সরাসরি গ্যাস বা তেল না কিনলেও ভারত থেকে পরিশোধিত তেল কিনছে। ভারত সেই তেল কিনছে রাশিয়া থেকে, তাই ভারতের ওপর শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 27 জানুয়ারি ভারত ও ইইউর মধ্যে এফটিপির ঘোষণা হওয়ার কথা। তার আগে স্কট বেসেন্ট বলেছে, ওয়াশিংটন রাশিয়ার তেল গ্যাস নিয়ে বাণিজ্য বন্ধ করতে চাইছে, আর ইউরোপ আবিশ্ব তেল বাণিজ্যের ফাঁকের সুযোগ নিয়ে আর্থিক দিক থেকে লাভবান হতে যাচ্ছে। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে অনেক বড় আত্মত্যাগ করছে। আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই, রাশিয়ার তেল ভারতে যাচ্ছে, ভারতীয় শোধনাগার থেকে তা পরিশোধিত হওয়ার পর তাই ইউরোপ দেশগুলো তা কিনছে। তারা এইভাবেই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ নিজেরাই জোগাচ্ছে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইছি। ফ্যামিলি কার্ড আসলে ফাজলামি কার্ড, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ফাজলামি আখ্যা দিয়ে এটি ভোট কেনার নতুন কৌশল বলে মন্তব্য করেছে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ মাজিদুর রহমান সরকার। তিনি বলেন, এসব কার্ড দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সোমবার 26 জানুয়ারি বিকেল 5টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসিল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সবাই মাজিদুর রহমান বলেন, আগে শোনা যেত ভোটের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা হয়, এবার 1 মাস আগেই আইডি কার্ড নিয়ে তথাকথিত ফ্যামিলি কার্ড করা হচ্ছে। এটা ফ্যামিলি কার্ড নয়, এটা ফাজলামি কার্ড। তিনি অভিযোগ করেন, জনগণকে প্রতারিত করার উদ্দেশ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। তার ভাষায়, ভোট কেনার জন্য কখনো বিকাশে টাকা দেওয়া হচ্ছে, আবার কিছু লোককে গ্রুপ বের করে কাজ করানো হচ্ছে। ভোট কেনার এই নতুন পদ্ধতি আগেভাগেই শুরু হয়েছে। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি। জামায়াত প্রার্থী বলেন, ক্ষমতায় যাওয়া আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। দলীয় নেতাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্যদের মধ্যে 2 জন ছিলেন দলের রাহবার, মোহাম্মদ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তারা 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, দুর্নীতি না করার কারণেই তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, জামায়াতকে স্তব্ধ করতে 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 6 জনকে কারাদণ্ডও দেওয়া হয়েছিল। তাদের একজন ছিলেন হযরত আল্লামা দেলোয়ার হোসাইন সাইরি, যিনি প্রায় 14 বছর কারাবন্দী ছিলেন। সুন্দরগঞ্জে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে মাজিদুর রহমান বলেন, যত ষড়যন্ত্রই হোক, এই সুন্দরগঞ্জে আমাদের কেউ পরাস্ত করতে পারবে না, ইনশাল্লাহ। তিনি দাবি করেন, এই এলাকায় জামায়াতে ইসলামী 5 জন নেতাকে হারিয়েছে এবং নির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজকে মিথ্যা মামলা দিয়ে দেশছাড়া করা হয়েছিল। তার লাশও দেশে আনা যায়নি বলে অভিযোগ করেন তিনি। বেলকা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা AKM নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির জেলা আহ্বায়ক শরীফুল ইসলাম, উপজেলা জামায়াতের শহীদুল ইসলাম সরকার মঞ্চ সেক্রেটারি সামিউল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতারা। পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার 27 জানুয়ারি নির্বাচন কমিশনার সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, পরবর্তীতে ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেশের ভেতরে 3 শ্রেণীর নাগরিক, সরকারি চাকরিজীবী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫,৩৩,০০০-এর বেশি ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৪:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। কক্সবাজার শহরের উত্তর ননিয়ার ছাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ৬,৩০,০০০ ইয়াবা ও ১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি বিকেলে র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি জানান, সাগরপথে পাচার করা মাদকের একটি বড় চালান মজুদের গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালেই কক্সবাজার শহরের উত্তর ননিয়ারছড়া এলাকায় সাগর উপকূল সংলগ্ন প্যারাবনের র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। র্যাব জানায়, প্যারাবনের ভেতরে বালিচাপা অবস্থায় প্লাস্টিকের চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে ৬,৩০,০০০ ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত সব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। আটকরা হলেন চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল বয়স ৪৩ এবং এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম বয়স ৪২। র্যাবের ১৫ অধিনায়ক জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ অতি দরিদ্র, বিপাকে বাংলাদেশ পাকিস্তান কমিউনিটি। যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হার গত ৩ দশকের মধ্যে ভয়াবহতম পর্যায়ে পৌঁছেছে এবং বর্তমানে দেশটির প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি প্রকাশিত জোসেফ ব্রাউনট্রে ফাউন্ডেশনের জেআরএফ এক গবেষণা প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কিছুটা কমলেও অতি দরিদ্র মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ১০% দাঁড়িয়েছে। অতি দরিদ্র বলতে মূলত সেই সব পরিবারকে বোঝানো হয় যাদের অবসান খরচ মেটানোর পর অবশিষ্ট আয় দেশটির মধ্যম আয়ের ৪০%-এর চেয়েও কম। উদাহরণস্বরূপ, দুটি সন্তান সহ একটি দম্পতির ক্ষেত্রে এই আয়ের পরিমাণ বছরে আনুমানিক মাত্র ১৬,৪০০ পাউন্ড। এই গবেষণার সবচেয়ে ভীতি জাগানিয়া দিক হলো দেশটিতে আশঙ্কাজনক হারে শিশু দারিদ্র্য বৃদ্ধি পাওয়া। বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে, যা দেশটির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা ৩ বছর ধরে শিশু দারিদ্র্য বাড়তে থাকায় বর্তমানে লেবার সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী র্যাচেল রিভস ঘোষণা করেছেন, আগামী এপ্রিল মাস থেকে কল্যাণ সুবিধার ওপর থাকা ২ শিশুর সীমা বা 2 চাইল্ড ক্যাপ বাতিল করা হবে। ২০১৭ সালে কনজারভেটিভ সরকার এই সীমা আরোপ করেছিল, যার ফলে স্বল্প আয়ের পরিবারগুলো তৃতীয় সন্তানের জন্য কোনো অতিরিক্ত সহায়তা পেত না। এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ৩১০ কোটি পাউন্ড অতিরিক্ত খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট কিছু জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই দারিদ্র্যের প্রভাব অনেক বেশি প্রকট। বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটিগুলোর মধ্যে দারিদ্র্যের হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।